আসসালামু আলাইকুম প্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমিও সুস্থ আছি, কিন্তু মনের দিক থেকে খুব একটা সুস্থ নেই। আপনারা জানেন, গত 26-27 2 দিন ঝড় হয়ে গেল। আমাদের এলাকা তো 2 দিনই ঝড় হয়েছে। তো এই ঝড়ে আমার মাছের ফার্মের অবস্থা বেহাল। সেটা আপনাদের দেখানোর জন্য আজকে আমার ফার্মে আপনাদের নিয়ে এসেছি। কী কী ক্ষতি হয়েছে সেগুলো দেখবেন, এবং কোন ট্যাঙ্ক আসলে মাছ চাষের জন্য উপযোগী সেটা আজকে একটু হালকা পাতলা বিচার করে নেব। তো চলুন দেখে আসি সিমেন্ট ট্যাঙ্ক এবং তারপলিং ট্যাঙ্ক এদের অবস্থা কী। দয়া করে সাবস্ক্রাইব করে নিন, লাইক শেয়ার করতে ভুলবেন না। তো প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে সিমেন্ট ট্যাঙ্ক দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমার সিমেন্ট ট্যাঙ্ক। এখানে 6টি হাউস আছে। তো এই 6টি হাউসের ভিতরে আলহামদুলিল্লাহ সবগুলোই ঠিক আছে, কোনোটার কোনো ক্ষতি হয়নি। এটা এখনও ঢালাই দেওয়া হয়নি, ঢালাই দেবো আগামী শুক্রবার। তো এই সবগুলো দেখেন ঠিক আছে, কোনো অসুবিধা নেই। যতই বৃষ্টি হোক না কেন এদের পানি এই দেখুন সবগুলো অটোমেটিক আউটলেট হয়ে যায়, সব বাইরে দিয়ে অটো সিস্টেম করা রয়েছে। আপনারা এরকম করে নেবেন। তো সিমেন্ট ট্যাঙ্ক আলহামদুলিল্লাহ কোনো কিছুই হয়নি, যেমন স্বাভাবিক ছিল তেমনই আছে। কিন্তু তারপলিং ট্যাঙ্ক দিয়ে যে হাউস বানিয়েছিলাম বড় বড়, এবং উপর দিয়ে নেটিং করে দিয়েছিলাম, সেই হাউস আপনাদের দেখাবো। তো দেখুন এখানে গৌরামি মাছ আছে। এই এখানে গৌরামিদের দেখা যাচ্ছে, ওরা ভালো আছে। মাছের অবশ্য এখনও কোনো ক্ষতি হয়নি। তো মাছের ক্ষতি না হলেও দেখুন পুরো ফার্মের অবস্থা কি, একেবারে লন্ডভন্ড হয়ে গেছে। এদিক আছে পূর্ব পাশ। তো পূর্ব দিক দিয়ে যখন ঝড়টা হয়েছে, প্রচণ্ড বেগে বাতাস বয়েছে সারা রাত, তখন দেখুন সব কিছু ছিঁড়ে নিয়ে পশ্চিম দিকে সব ফেলে দিয়েছে। তো এইগুলো এই যে ইট সব ফেলে দিয়েছিল, দিয়ে দেখেন পানি সব আউট হয়ে গেছে। তবে সবচেয়ে খুশির বিষয় হচ্ছে যে এখানে মাছ ছিল না, আমি মাছ উঠিয়ে নিয়েছিলাম কয়েকদিন আগে। তো এই দুটো ট্যাঙ্ক রেস্টে ছিল। তো এদেরকে একদম এই যে আমি ইট দিয়ে আবার সাজিয়ে দিয়েছি গতকাল বিকেলে, এ সবই উল্টো দিয়েছিল। এই ট্যাঙ্কে অবশ্য আছে আমার রেড মলির প্রচুর ফ্রাই হয়েছে আলহামদুলিল্লাহ, প্রচুর ফ্রাই, গুনে শেষ করা যাবে না, এত ফ্রাই হয়েছে, এত ফ্রাই হয়েছে যে গুনে শেষ করা যাবে না। প্রচুর ফ্রাই হয়েছে রেড মলি। তো দেশে রেড মলি না, এরা আছে মুনটেল রেড মলি। তো যেটা বলছিলাম যে এই ঝড়ের পর সব কিছু রিঅ্যারেঞ্জ করতে গেলে আসলে কঠিন একটা অবস্থার ভিতরে পড়ে যাবো আমি। নতুন করে জিনিস গড়া আসলে সহজ, কিন্তু ভেঙে দেওয়া জিনিস গড়া খুবই কঠিন এবং খুবই একটা শক্ত কাজ। এই ভেঙে যাওয়া জিনিসটা নতুন করে মেরামত করতে গেলে অবস্থা খারাপ হয়ে যাবে আমার। আমি বুঝতে পারছি কী করবো, আমি বুঝতে পারছি না, একবারে কি বাদ দেব। তো ত্রিপল ট্যাঙ্কে আসলে মাছ খুবই ভালো হয়, এতে কোনো সন্দেহ নেই, কিন্তু এর মেনটেনেন্স খুবই খারাপ। দেখেন ওদিকে আমার সিমেন্ট ট্যাঙ্কে কোনো কিছুই করা লাগছে না, আমি ওটা নিয়ে একদম নিশ্চিন্ত আছি। কিন্তু এদিকে প্রতিনিয়ত টেনশন, কখন ভেঙে যায়, উড়ে যায়, ফুটো হয়ে যায়, পানি বের হয়ে যায়, সেই একটা টেনশন সবসময় থাকে। পানি গরম হয়ে যায়, যেহেতু পানির পরিমাণ কম, উপরে ছাউনি দেওয়া লাগে। আবার এই ছাউনিটাও কী হবে, ওই যে ওইদিকে ছিঁড়ে পড়ে আছে বাতাসে, এখন আবার নতুন করে সেট করা লাগবে। এই দেখেন সব ছাউনি দিয়ে, উপরে ত্রিপল দিয়ে সব কিছু এদিক পড়ে আছে। এসে বেহাল অবস্থা ট্যাঙ্কের। তো আমি চিন্তা করছি যে আসলে ত্রিপল ট্যাঙ্কই করবো, কিন্তু এই রকম আর করবো না, যদিও মাছ ভালো হয়, কিন্তু আমি ত্রিপল ট্যাঙ্ক আর এই সিস্টেমে করতে চাচ্ছি না, কারণ এর মেনটেন্যান্স খুবই ঝামেলাপূর্ণ। আর আমার হাতে এত সময় নেই, সারাদিন ঝামেলা করার মতো সময় নেই। সকালে বের হয়ে যায় আর বিকালে বাড়ি ফিরি, আর তখন সময় থাকে না এত মেনটেন্যান্স কাজ করার। তো আমি চিন্তা করছি যে এই সিমেন্ট ট্যাঙ্কের মতো, যে এখানে আলহামদুলিল্লাহ কাজ শুরু করেছি, আমি বিকালে বাড়ি ফিরে কাজগুলো নিজে নিজে করি,
অন্তত বেসগুলো খুঁজে দেবো, তারপর মিস্ত্রিরা এখানে ঢালাই দিয়ে কাজ করবে। তো এই এখন এটা হাউস করতেছি 10 ফুট বাই 10 ফুট, গোলগাল হাউস 10 ফুট 10 ফুট হাউস করছি মিডিলে। এখানটায় মিডিলে আমি পানির যে আউটলেটের ব্যবস্থা করে দেবো। আর এদিক হাউস হতে হতে প্রায় 8টি হাউস যাবে 10 ফুট 10 ফুট করে। এদিকে 8টি হাউস যাবে, আর ওই ত্রিপলের এইগুলো উঠাই দেবো, যে এখানে 8টি হাউস মোট হবে প্রায় এখানে 32টি হাউস হবে আমার এই সাইডের এরিয়ায়। আর ওদিকে আরও জায়গা থাকছে, গর্ত রয়েছে দেখেন। তো এই গর্তগুলো বুঝিয়ে দেবো, ওখানে আরও অনেক হাউস হবে ইনশাল্লাহ, ওখানে প্রায় 40টা হাউস হবে। আর এই অংশে 30টা হাউস হবে। তো দেখি কত দূর করতে পারি। তবে ত্রিপল আমি দিচ্ছি সবগুলোই কিভাবে, যে শুধুমাত্র 3 ইঞ্চি গাঁথুনি দেবো, 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এই ত্রিপলগুলো ওর ভিতরে বিছাই দেবো, প্লাস্টার করবো না, ঢালাই দেবো না, কারণ আপাতত হাতে অত টাকা নেই। সবগুলো ঢালাই দিতে গেলে রডও লাগবে, তলায় রড না দিলে তলা টিকানো সম্ভব হবে না। এই কারণে আপাতত শুধুমাত্র ওয়াল গাঁথবো। এই জন্য শুধুমাত্র গাঁথবো আর ভিতরে ত্রিপল দিয়ে দেবো। তো এই আছে, ঝড়ের পরে ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ। তো এই আছে, ঝড়ের পরে ট্যাঙ্কের অবস্থা খুবই খারাপ। সবাই দোয়া করবেন আমি যেন এইগুলো সুন্দরভাবে সবগুলো আবার ঠিক করতে পারি দ্রুতই, তারপরে আবার মাছ চাষে ফেরত আসতে পারি। তা না হলে উপায় নেই কোনো। তো সবাই ভালো থাকবেন।